জয় গুরু। সবাইকে এই লাটিগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে ঠাকুর শ্রী শ্রী সীতারাম অঙ্কারনাথ দেবের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করবো। আজ ওঙ্কার পঞ্চমী। সারা দিন পেরিয়ে গিয়ে সন্ধ্যের পরে যদি এই পাঠ আপলোড হয়তো হচ্ছে, সারা দিনটা প্রায় কেটেই গেল। যদি সকালের দিকে আপলোড করতে পারতাম হয়তো আপনারা সকালবেলায় শুনতে পারতেন, বা অনেকে জানেন আজকের দিনটার কথা, অনেকে হয়তো খেয়াল নেই, অনেকের হয়তো স্মরণে নেই, সেক্ষেত্রে সবার সুবিধে হতো, কিন্তু সকালের দিকে আর পাঠ আপলোড করতে পারিনি, সেজন্য অত্যন্ত দুঃখিত। কিন্তু আজকের এই বিশেষ দিনে ঠাকুরের কথা পাঠ করতে বসে আসবো মূল পাঠে, তার আগে দু একটা কথা বলি। ছোট্টবেলায় যখন বাড়িতে দেখতাম আর কি, আমার দাদু ঠাকুমা দুজনেই ঠাকুরের কাছ থেকেই দীক্ষা পেয়েছিলেন। আর মা আর মাসিমণির কাছে শুনেছিলাম যে তারা খুব ছোটোবেলায়, খুব ছোটো মানে একদমই ছোটো আর কি, তো সেই সময় মানে যখন মেয়েরা আর কি ফ্রক পরে আর কি, একদম বাচ্চাবেলার কথা বলছি আর কি, সেই সময় ঠাকুরের কাছে আর কি তারা দুজনেই গেছিলো আর কি, ঠাকুরকে দর্শন করা এবং প্রণাম করার সুযোগ হয়েছে মায়েরও মাসিমণিরও। তো বাড়িতে দেখতাম যে যেহেতু দাদু ঠাকুমা ঠাকুরেরই শিষ্য, সেই জন্য যখনই কোনো অনুষ্ঠান হতো আর কি, কোনো কিছু পুজো টুজো, বিশেষ কোনো পুজো টুজো হতো আর কি, তখনই দেখতাম, বা তুলসীতলায় হয়তো হরির দিচ্ছে ঠাকুমা, তো দেখতাম যে ঠাকুর শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ দেবের সেই চিত্রপটটাকে ঠাকুর ঘর থেকে সেই জায়গায় নিয়ে আসা হতো, যেখানে আর কি মানে হচ্ছে আর কি পুজোটা, কোনো বিশেষ পুজো যেখানে হচ্ছে। ঠাকুর ঘরটা খুব ছোট ছিল, মানে সেই কারণের জন্য ওখানে দুজনের বেশি কেউ বসতে পারতো না, একদম একটুখানি জায়গা আর কি ঠাকুর রেখে ওইটুকুনি ছিল। সেই কারণের জন্য যা কিছু বিশেষ পুজো সব কিছু বাইরে করতে হতো, বাইরে বড় বারান্দা বা যেগুলো তুলসী মঞ্চ যেখানটাতে ছিল সেই সমস্ত জায়গাগুলোতে কখনো, বা অন্য পাশের ঘরে টরে। তো যখনই যেখানে করা হতো তখনই সেই ঠাকুরের চিত্রপটটাকে ওইখান থেকে সরিয়ে নিয়ে এসে নামিয়ে এনে ওখানে আবার বসিয়ে তাকে চন্দন পরিয়ে মালা পরিয়ে বসানো হতো। আর আমি ছোটোবেলায় দেখতাম আর ভাবতাম যে এনাকে কেন সব জায়গায় নিয়ে আসা হয়। তো পরে বাবার কাছ থেকে শুনেছি বড় হওয়ার পর, তার আগে ছোটোবেলায় খালি ভাবতাম যে কেন এনাকে কিছু হলেই এনাকে কেন সব জায়গায় নিয়ে আসা হয়, কে নিয়ে আর কি। তো তারপর বড় হওয়ার পর যাই হোক বাবার কাছে শুনেছি আর কি, যে বর্ধমানে যখন ঠাকুর গিয়েছিলেন তখন ওখানে দাদু ঠাকুমা ঠাকুরের কাছ থেকে দীক্ষা হয়েছিল আর কি। পরবর্তীকালে শ্রী গুরুদেবের কাছে শুনেছি ওনার কথা, এবং মহামিলন মঠেও এক দুবার গেছি। এখন তো অনেকবারই যাওয়া হয়েছে, আগের কথা বলছি আর কি, গুরুদেব থাকাকালীন আর কি। তো তারপর খুব ইচ্ছে হতো যে মহামিলন মঠে যাই, ঠাকুরের বইগুলো এদিকে তো পাওয়া যায় না আশ্রম ছাড়া। তো শ্রী গুরুদেবের দেহত্যাগের পরে যখন সাধু ভাণ্ডারা হলো, তো তখন ওখানে ওই ত্রিবেণীতে ঠাকুরের যে আশ্রম আছে আর কি, ঠাকুরের বলতে ঠাকুর শ্রী সীতারাম ওঙ্কারনাথ দেবের, তো ওখানে আমরা গিয়েছিলাম আর কি ওই সময়। তো তখন ওখানে থেকে আমার প্রথম ঠাকুরের বই বাবা কিনে দিল, সেটা হচ্ছে চোখের জলে মায়ের পূজা আর কি। তো আর অভয়বাণী, তো তখন অভয়বাণী অনেকগুলো কিনেছিলাম, আর সবাইকে ওই দেওয়ার জন্যে আর কি বেশ কয়েকটা এক্সট্রা কপি কিনেছিলাম। আর চোখের জলে মায়ের পূজা একটাই ছিল, একদম পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার মতন, একদম অতি পুরনো আর কি। তো বেশি বই ওখানে তখন ছিলও না আর কি, এই কটা বই কেউ মানে ওনারা এনেছিলেন অল্প কিছু কয়েকটা বই। পরবর্তীকালে রুনা দিদির কাছে ঠাকুরের অনেকগুলো বইয়ের নাম জানতে পারি আর কি। তারপর তো মহামিলন মঠে অনেকবারই যাওয়া হয়েছে। প্রথম যখন যেদিনকে গেলাম বইপত্র আনতে, তো সেদিন বেশ অনেকগুলো বইয়ের কথা বলেছি, কিন্তু আমি জানি বইগুলো উনি দিয়েছেন, কিন্তু বিলেতে মানে বিলও করেন, মানে সেবা মূল্যও নেননি আর বইগুলোও দেননি। কিছু বই দিয়েছিলেন, কিছু বই দেননি। আমি বাড়িতে এসে দেখছি অদ্ভুতভাবে যে না, ওর মধ্যে ওই বইগুলো নেই। তো তখন ভাবলাম যে এতদিন পরে মহামিলন মঠে যাওয়া হলো, সব বইগুলো এলো না। তারপরে মনে হলো এটা হয়তো ঠাকুরের কোনো ইচ্ছে, ঠাকুর হয়তো আমাকে এভাবে আবারও নিয়ে যেতে চান। ঠিক তার কদিনের মাথায় আবারও যাওয়া হলো। মহামিলন মঠে আসলে যেতে এত ভালো লাগে, পরিবেশটা, মঠের মধ্যে সবসময় নাম হচ্ছে,
একটা খুব আনন্দ হয় আর কি ওখানটায় গেলে পরে, গিয়ে বসলে পরে, এবং চতুর্পাশটা এত সুন্দর চারপাশটা। মা অন্নপূর্ণাও আছেন ওখানে। তো যাই হোক, অষ্টসখী দের বিগ্রহ, শ্রী বিগ্রহ রয়েছে, গেলে পরে একটা আলাদা আনন্দই হয়। আর বইয়ের জায়গা তো আছেই, ঠাকুরের কথা, ঠাকুরের যে রচনাবলীগুলো ইত্যাদি সমস্ত, এই ব্যাপারে রুনাদি আমাকে অনেকটা মানে কি বলবো গাইড করেছে। রুনাদির কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা আর কি, রুনাদির প্রতি মানে ভালোবাসা জানাই বা শ্রদ্ধাও জানাই তার কাছে। কেননা অনেকভাবে ঠাকুরের এই বিষয়গুলোর কথা, ঠাকুরের অনেক কিছু, ঠাকুরের বইয়ের বিষয় বা অন্য অনেক বিষয়ই ঠাকুর মানে রুনাদির কাছ থেকে শুনেছি আর কি। তো এই হচ্ছে ঠাকুরকে ছোটোবেলা থেকেই ঠাকুরের চিত্রপট দেখে বড় হওয়া। যদিও আমার দাদু ঠাকুমা ওনার থেকে দীক্ষা হলেও, ওনার থেকে দীক্ষা হলো, আমরা ওনার পরম্পরা থেকে দীক্ষিত নই আর কি। কিন্তু তবু ওই যে বললাম, ছোটোবেলা থেকেই মা আনন্দময়ীকে দেখেছি আমার মামা বাড়িতে, মা আনন্দময়ী চিত্রপট। আর দিদার গলায় সব সময় মায়ের লকেট থাকতো, আর দিদা সারাক্ষণ জয় মা, জয় মা, জয় মা, জয় মা প্রণাম করলে পরেই সারা শরীরে থাক মায়ের আশিস বলে হাত বুলিয়ে দিত। মায়ের চিত্রপট দেখেছি, মা যে বকুল ফুলের মালা দিয়েছিলেন দিদাকে, সেই মালাও এখনও রাখা আছে, সেই মালা কাঁচের বয়ামে করে এখনও রাখা আছে। আবার ওই বাড়িতে দাদু ঠাকুমা মানে আমাদের ঠাকুমার ওখানে সীতারাম কানাথ দেবের ছবি দেখেছি। কিছু হলেই ওনাকে, ওই জন্যই একটা মনের মধ্যে ছোটোবেলা থেকে প্রশ্ন আসতো যে কিছু হলেই কেন ওনাকে নামানো হয়, কে উনি আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই করে দুজনেরই এই বাড়িতে মা আনন্দময়ীকে দেখে বড় হওয়া, আর ওই বাড়িতে ঠাকুর শ্রী শ্রী সীতারাম কানাথ দেবকেও দেখে বড় হওয়া। আবার ওদিকে বড় জেঠিমা, তিনি শ্রী শ্রী রাম ঠাকুরের পরম্পরার কোথাও থেকে, কোনো আশ্রম থেকে তিনি দীক্ষা পেয়েছিলেন। তার কাছে দেখেছি সব সময় পূর্ণিমাতে হলেই ঠাকুরের কাছে তিনি সিন্নি দিতেন, আমরা প্রসাদ পেতাম। তো ওখানে বড় জেঠিমার কাছে শ্রী শ্রী ঠাকুরের চিত্রপট প্রথম দেখা, একদম ছোটোবেলার কথাই বলছি আর কি। আবার এদিকে মাসিমণির যখন বিয়ে হলো, তখনও আমি অনেক অনেক ছোটো, হয়তো 3তে বা কিসে পড়ি নাকি 1এ পড়ি খেয়াল নেই আর কি। না 3তেও নয়, 1এ কি নার্সারিতে পড়ি আর কি। তো তখন থেকে আবার মাসিমণির বাড়িতে এসে দেখি যে ওখানে ঠাকুরের মানে শ্রী শ্রী রাম ঠাকুরের বড় একটা চিত্রপট সিংহাসন জুড়ে রাখা রয়েছে আর কি। তো ওনারা আবার শ্রী শ্রী রাম ঠাকুরের পরম্পরা থেকে, মানে মেসোমশাইয়ের বাবা, তারপরে ওদের বাড়ির আরও সবাই, মেসোমশাই মাসি নন, ওনারা আবার আমাদের গুরুদেবের এখান থেকে। তো যাই হোক, তো এইভাবে এই 3 জনের চিত্রপট, অর্থাৎ মা আনন্দময়ী আর শ্রী শ্রী রাম ঠাকুর এবং শ্রী শ্রী সীতারাম কান্নাথ দেব, এই 3 জনের চিত্রপট একদম ছোট্টবেলা থেকে দেখে বড় হওয়া। তো দেখতাম আর ভাবতাম যে যখন শ্রী শ্রী রাম ঠাকুরের ছোটোবেলায় মনে হতো যে ঠাকুরের কথা যদি একটু পড়তে পারতাম, কি সীতারাম কান্নাথ দেবের কথাও মনে হতো যে ঠাকুরের লেখা বইগুলো তো সেই আশ্রম ছাড়া পাওয়া যায় না। আজ আমার কাছে ঠাকুরের কৃপায় এগুলো সবই রয়েছে। তো সেটা ঠাকুরের অনেক বড় কৃপা। কিন্তু ছোটো থেকেই খুব ইচ্ছে হতো যে এনাদের আশ্রমে যাওয়া, একটুখানি এনাদের কথাগুলো পড়া, একটুখানি সেখানে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করা। তো আজ শ্রী গুরুদেবের কৃপায় এবং এনাদের কৃপায় আজকে এই ব্যবস্থাগুলো হয়েছে, সেই জন্য আমার খুব আনন্দ হয় মনে হলে পরে যে ছোটোবেলাকার ইচ্ছেগুলো পূর্ণ হয়েছে আর কি। তো অনেক কথা বলে ফেললাম আজকের এই বিশেষ দিন, তো সেই কারণের জন্যই আরও মনে পড়ে গেল কথাগুলো। এবারে আসবো মূল পাঠে। পাঠ করব দিব্যজীবন থেকে, শ্রী শশাঙ্ক শেখর বাগচি মহাশয়ের দিব্যজীবন থেকে। তো অপূর্ব একটা বই, এই বইটার কথা প্রথম আমাকে বলেছিল কিন্তু সেই রুনাদি। তো যাই হোক, আসছি পাঠে আর কি। ঠাকুরের লীলা কথা যত পাঠ করা যায়, যত শোনা যায়, ততই মনটাতে আনন্দ হয়। তো হুগলি জেলার অন্তর্গত একটি জায়গা, তো সেখানে শ্রী সুশীল কুমার বন্দ্যোপাধ্যায় এবার ঠাকুরের একজন বীর ভক্ত। ঠাকুরের প্রতি তার বিশ্বাস এবং নির্ভরতার তুলনায় নেই, অথচ একসময় তিনি বলিষ্ঠ সংশয় লইয়াই ঠাকুরের সঙ্গে সঙ্গে ফিরিয়াছেন। বহুকাল পর্যন্ত তিনি ঠাকুরকে প্রণামই করেন নাই, নানাভাবে বহু পরীক্ষা করিয়াছেন। শ্রী গুরুদেব যেমন শিষ্যকে পরীক্ষা করেন, শিষ্যও কিন্তু অনেক সময় কিন্তু গুরুদেবকে বাজিয়ে পরীক্ষা করে দেখে নেন। তা একদিনকে পাঠকে একটু বিশ্রাম দিয়ে আবারও একটা কথা বলছি যে শ্রী গুরুদেবের কাছে আমি গেছি, তখন মাত্র 11-এ উঠেছি আর কি।
আমি আর বাবাই, বা আমার সাথে বোধহয় বাবাই ছিল হয়তো, যতদূর মনে পড়ছে। তো ওই বাজিয়ে দেখার কথা তিনি বলেছিলেন, যে বাজালে পরে গুরুদেব কিন্তু সেই টং টং করে বাজবে আর কি। তো এই রকম ব্যাপার আর কি। তো এই কথাটা পড়তে গিয়ে, পাঠ করতে গিয়ে সেই কথাটা মনে পড়ে গেল। আসছে আবারও মূল পাঠে। তো বলছেন যে বহুভাবে এই তিনি কিন্তু শ্রী সুশীল কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় ঠাকুরকে পরীক্ষা করেছেন। ঠাকুরের ওপর ছোটোখাটো অত্যাচার উৎপীড়নও তিনি কিন্তু কম করেননি। এইবার তাহার লিখিত একটি বিবরণ দিতেছি। আমার ঠাকুর চিতের মার পাড়াতে আসিয়াছেন। তো আমি লীলা, নকুর শ্বশুর, অভয়দা চিতের মার পড়ায় উপস্থিত হলাম। তো ঠাকুরকে লক্ষ্মীর অসুখের কথা বলা হইলে তিনি বলিলেন যে লক্ষ্মী ও কৃষ্ণাকে এখানে নইয়ায় দীক্ষা দিব। আমিও লীলা বলিলাম যে বাড়িতে গিয়ে দিলে হইতো না? তিনি বলিলেন যে না, বাড়ি অপেক্ষা এইখানেই ভালো হইবে। আমরা বাড়ি চলিয়া আসিলাম। পয়লা অঘ্রাণ আমি লক্ষ্মী ও কৃষ্ণা চাঁচাই হইতে অভয়দা ও তার স্ত্রী আসিয়াছেন। লক্ষ্মী ঠাকুরকে জিজ্ঞাসা করিল যে কলিক দিবার কি প্রয়োজন ছিল? ঠাকুর বলিলেন, কলিক না দিলে কি তোমাকে আটকাইতে পারিতাম বাপধন? এতদিন জব্বলপুরে হাজির হইতে। লক্ষ্মীর শরীর খারাপ। সকাল করিয়া দীক্ষা দিবার জন্য লক্ষ্মী ও কৃষ্ণাকে ঝিলের ওপারে গাছতলায় লইয়া গেলেন। আমরাও সঙ্গে গেলাম। লক্ষ্মী বলিল যে আমার দীক্ষার পূর্বে কয়েকটা কথা আছে। ঠাকুর জিজ্ঞাসা করাতে বলিল, যদি দীক্ষার পরিণাম বাবার মতোই হয় তবে আমার দীক্ষায় কাজ নাই। বাটির চাকর চাকরানির সকলকার হইয়াছে, আমি দূরে দূরেই থাকি। ঠাকুর বলিলেন, বাবার কি দেখলি রে? 10খানা গ্রামের মধ্যে ওরূপ বাবা কার দেখেছ? লক্ষ্মী বলিল, এই সকল বিষয়ে সত্যই আমরা ভাগ্যবান, কিন্তু বাবার হাতের এক্সিমাটা দেখুন দেখি কিরূপ কষ্ট পাইতেছেন। ঠাকুর বলিলেন, এমন কিছু পুণ্যকর্ম করো নাই যাহার জন্য হাতে এক্সিমা হইবে। লক্ষ্মী বলিল, ইহা কি পুণ্যকর্মের ফল নাকি? যাক, আমি মূর্খ মানুষ, আপনাদেরও সব আধ্যাত্মিক ব্যাপার বুঝি না। আমার বাবা কষ্ট পাইতেছেন, আমি পুত্র, আমার কি কষ্ট হয় না? ঠাকুর বলিলেন, এই যে কটা দিন সেবার অধিকার পাইয়াছ, সেবা করিয়া ধন্য হওগে। তারপর আমাদিগকে সরাইয়া দিয়া লক্ষ্মী, কৃষ্ণা ও আরও 2-3 জনকে দীক্ষার জন্য বসাইয়া দিলেন। আমরা দূর হইতে দেখিতে লাগিলাম যে লক্ষ্মী লাফাইয়া লাফাইয়া উঠিতে লাগিল, আর ঠাকুর মাথায় হাত দিয়া বসাইয়া দিতে লাগিলেন। প্রায় 1 ঘণ্টা বাদে দীক্ষা শেষ হইলে ঠাকুর চলিয়া আসিলেন। তো তাহাকে জিজ্ঞাসা করিলাম যে বাবা কিরূপ বুঝিলেন? ঠাকুর বলিলেন, দেখ না, বেটা কেমন যেন মাতালের মতো আসিতেছে। সত্যি লক্ষ্মীর অবস্থা মাতালের মতন হয়ে গেছিল। মুখের রং লাল হইয়া গিয়েছিল। আর ঠাকুর ঘরের ভিতর ঠাকুর, আমি, তারাপদ এবং আরও 2-4 জন প্রসাদ পাইতে বসিলাম, আর চালায় ব্রাহ্মণদের সঙ্গে লক্ষ্মী প্রসাদ পাইতে বসিল। অর্ধেক খাওয়া হইতেছে, এমন সময় যন্ত্রণা আরম্ভ হইল। অতি কষ্টে ব্রাহ্মণদের খাওয়ানো না পর্যন্ত বসিয়া থাকিল। তাহার পরে ঝিলে আঁচাইতে গিয়া চষা জমিতে পড়িয়া বমি করিতে লাগিল। অভয়দার স্ত্রী পুকুর ঘাটে ছিলেন, তিনি ছুটিয়া গিয়া লক্ষ্মীর নিকট গেলেন, আর আমি আঁচাইয়া আসিতেছিলাম। তো আমার দৃষ্টি পড়াতে আমিও হাজির হইলাম। তাহার পর ধরাধরি করিয়া আশ্রমের ঠাকুর ঘরের পেছনে শতরঞ্চি পাতিয়া শোয়ানো হইল। লক্ষ্মী কাটা ছাগলের মতো মাটিতে পড়িয়া ছটফট করিতে লাগিল। এমন সময় কে একজন ছুটিয়া ঠাকুরকে সংবাদ দিলেন। ঠাকুর আসিয়া লক্ষ্মীর মাথা কোলে লইয়া বসিলেন। সেদিন ভক্তলীলা অভিনয়ে বহু বিশিষ্ট ভদ্রলোক এখানে আসিয়াছেন। তখন স্টেজ বাঁধা হইতেছিল, আর সকলেই লক্ষ্মীর নিকট ছুটিয়া আসিল। ঠাকুর বলিলেন, ডাক্তার কে আছে রে? মগরার দীনবন্ধুবাবু, সূর্যবাবু, আঝাপুরের বীরেনবাবু প্রভৃতি 5-6 জন ছুটিয়া আসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন যে বর্তমানে কর্তব্য কী? তো দীনবন্ধুবাবু বলিলেন যে এখন যাহা দেখিতেছি তাহাতে মরফিয়া ইঞ্জেকশন করা দরকার। ঠাকুর বলিলেন, ব্যবস্থা করো। ডাক্তার বলিলেন, ব্যবস্থা তো এখানে নাই, ওষুধপত্র কিছু নাই, মগরাতে আছে, সাইকেল করিয়া আনিতে হইবে। তো ঠাকুর বলিলেন, সাইকেলের তো অভাব নাই। তো অভয়দের ঠাকুরের নিকটই দাঁড়াইয়াছিলেন। তো তিনি তাড়াতাড়ি সাইকেল আনিতে যাইতেছিলেন, আর আমি পার্শ্বে দাঁড়াইয়াছিলাম। অভয়দাকে ধমক দিয়া ডাক্তারবাবুকে বলিলাম যে যাহার মাথার কাছে অত বড় ডাক্তার বসিয়া আছে তাহার আর অন্য ডাক্তারের প্রয়োজন নাই। ঠাকুর বলিলেন, কি 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 বলছিস? আমি বলিলাম, এ কি আমার বাড়ি যে ডাক্তার ডাকা হইবে? এটা আশ্রম। মাথার নিকট যাহার ভবরোগের ডাক্তার বসিয়া আছে তাহার জন্য কি না ডাক্তার ডাকিতে হইবে? আমরা আটির ন্যায় চক্ষু বাহির করিয়া ঠাকুর কহিলেন, হবে না। নিজের হাত বাহির করিয়া দেখাইয়া বলিলেন, দেখ দেখি কতগুলো ইঞ্জেকশন করিয়াছে, রোগ হইলে ডাক্তার দেখাইতে হইবে না? আমি বলিলাম, কে বলেছে আপনাকে ভালো করে দিতে? আমার ছেলে এখানে মরে যাক,
আজ তার দীক্ষা হয়েছে, গুরুর কোলে মাথা রয়েছে, আর পাশে বাবা ও শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, সঙ্গে স্ত্রী রয়েছে। আশ্রম জায়গা, যদি মরে তো ভাববো ওর মতো ভাগ্যবান কেউ নেই। কাছেই ত্রিবেণী, ব্রাহ্মণের অভাব হবে না। এখনই নাম করতে করতে আনন্দের সাথে সব নিয়ে যাত্রা করব। সৎকার করে এসে এইসব গুরুভাই ভক্তদের কাছে তোমার কীর্তি কথা জানিয়ে আমার কুষ্ঠ ব্যাধিটাও দেখিয়ে বিধবা পুত্রবধূ নিয়ে আনন্দ করতে করতে চলে যাব। তবুও আশ্রমের মর্যাদা নষ্ট করে ডাক্তার দেখাবো না। ঠাকুরটি আর কি করেন, লক্ষ্মী ছেলের মতো লক্ষ্মীর মাথায় হাত দিয়া চোখ বুজিয়া একেবারে রহিলেন। আর সমস্ত লোক কিংকর্তব্য বিমূঢ়ের মতো হা করিয়া কখনো আমার পানে, কখনো লক্ষ্মীর পানে, আহার কখনো ঠাকুরের পানে চাহিতে লাগিল। ৫-৬ মিনিট ঠাকুরটি আমার ঐরূপ বসিয়া রহিবার পর লক্ষ্মী উঠিয়া বসিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে, কেমন বোধ হইতেছে? লক্ষ্মী বলিল, আমার কোনো কষ্ট নাই, আমি বেশ সুস্থ আছি। তখন আমি বলিলাম, সকলে দেখুন, এই মাত্র মরফিয়ায় ইঞ্জেকশন হচ্ছিল। আর যায় কোথা, ঠাকুরটি আমার সীতারাম সীতারাম করিতে করিতে ছুটিয়া ভিড়ের মধ্যে অদৃশ্য হইলেন। যে সকল ব্যক্তি সেখানে দাঁড়াইয়াছিলেন তাহার মধ্যে অধিকাংশ লোক আমার পায়ের ধুলো লইতে আসিলেন। আমি 5 হাত পিছাইয়া যাইয়া বলিলাম, আপনারা করছেন কি? কার পায়ের ধুলো নিচ্ছেন? চোখে দেখেও বুঝতে পারলেন না ইনি কে? অনেকে বলিলেন, আপনার বিশ্বাসকে ধন্যবাদ দিই। আমি বলিলাম, আমি আমার ঠাকুরকে জানি। এই গোলমালের মধ্যে চিতেরমার পড়ার মঠাধ্যক্ষ মুক্তানন্দ কিঙ্করদার কথা আমার কানে আসিল। এ কি সুশীলদা? আমি জিজ্ঞাসা করিলাম, ব্যাপার কি? তিনি বলিলেন, আজ 8 দিন যাবৎ সুধীর আমাশয়ে ভুগিতেছে। আমি জিজ্ঞাসা করিলাম, কোথায় সে? তিনি দেখাইয়া দিলেন, আটচালার এক কোণে বেচারি পড়িয়া ছটপট করিতেছে। জিজ্ঞাসা করিয়া জানিলাম, ডাক্তার আসিয়া নিত্য ঔষধের ব্যবস্থা করিতেছেন, আর ঠাকুর প্রত্যহ 2-3 বার খোঁজ লইতেছেন, কিন্তু বেচারির কষ্টের অবধি নাই। পড়িয়া পড়িয়া যন্ত্রণা ভোগ করিতেছে। আমি বলিলাম, আপনারা দাঁড়ান, আমি এর ব্যবস্থা করছি বলে ঠাকুরকে খুঁজিতে লাগিলাম। দেখিলাম যেখানে স্টেজ বাঁধা হইতেছে সেখানে দাঁড়াইয়া কথা বলিতেছেন। আমি কোনো কথা না বলিয়া জোর করিয়া হাত ধরিয়া সুধীরের কাছে লইয়া আসিয়া বলিলাম, ব্যাপার কি? এ কি এইভাবে কষ্ট পাইবে? ঠাকুর বলিলেন, কেন? ডাক্তার তো প্রত্যহ এসে ওষুধ দিয়ে যাচ্ছে। আমি বলিলাম, তা আমি জানি। আমার একটি কথা, আশ্রমে আজ থিয়েটার, সকলেই আনন্দ পাবে, কেবল একজন পড়ে এখানে যন্ত্রণা পাবে। ঠাকুর বলিলেন, আমি কি করতে পারি? আমি তখন সমস্ত ভদ্রলোককে লক্ষ্য করিয়া বলিলাম, মশাইরা সব শুনুন, ঠাকুর বলছেন আমি কি করতে পারি। ঠাকুর তখন জোরে সুধীরের পেটটা টিপে ধরে গোটা 2 গোত্তা মারলেন। সুধীর উঠিয়া বসিল। তিনি জিজ্ঞাসা করিলেন, কেমন? সে বলিল, আর যন্ত্রণা নাই। তখন ঠাকুর আমাকে কাছে ডাকিয়া বলিলেন, দেখ রে। তো এনারা চাইলে সব সম্ভব। গুরু যদি কৃপা করে, গুরু যদি রাখে, তাহলে কারোর সাধ্য নেই তাকে মারে। আমার এইটা পাঠ করতে গিয়ে শ্রী গুরুদেবের একটা কথা মনে পড়ল। তা একবার একটা ঝাঁকুনি লেগে সাইকেলের, তো আমার কোমরে ভয়ানক চোট লেগেছিল। তখন কলেজে পড়ি। হাড়টা ক্র্যাক হয়ে গেছিলো এবং বেঁকেও গিয়েছিল। তো যাই হোক, সে অনেক কথা। তো এই যে উনি পেটের মধ্যে মারলেন আর কি, মানে গোত্তা মারলেন, ধরে 2 গোতা মারলেন আর কি পেটটা টিপে, আর ব্যথাটা ভালো হয়ে গেল। তো অনেক সময় শ্রী গুরুদেব ওরকম বলতেন যে যদি মারতে পারতাম তাহলে এক্ষুনি ব্যথাটা ভালো হয়ে যেত, কিন্তু এক্ষুনি ভালো তিনি করে দেননি, কিন্তু ভালো করে দিয়েছিলেন, একদম সম্পূর্ণরূপে ভালো করে দিয়েছেন, সেটাও দিয়েছেন। কিন্তু ওই ব্যাপার, এনারা চাইলে সব কিছু পারেন। আমার মনে আছে একবার শ্যামসুন্দরের মন্দিরে, আমার সব কিছুই শুরু, এই পাঠের শুরু শ্যামসুন্দরে, খর্দা শ্যামসুন্দরের মন্দির থেকে। তো সেখানে একবার একটা প্রবন্ধ লেখার প্রতিযোগিতা হয়েছিল, আর আমি নাম দিতে চাইছিলাম না, আর আমার বাবা আমাকে জোর করে নাম দেওয়া করিয়েছিল। শ্রী শ্রী নিতাই চাঁদের ওপরে লিখতে হবে 2500 শব্দে। আর শ্রী গুরুদেবও খুব উৎসাহ দিয়েছিলেন। কিন্তু আমি প্রথমটা দেবো কি দেবো না, এরকম দেওয়ার মানে আমি লিখতেই পারবো না আমার মনে হচ্ছিল। তো আমার বাবা খুব উৎসাহ দেয় সব কিছুতেই, মানে বাবার উৎসাহটা ভীষণ বেশি থাকে, খুব
পজিটিভলি আর কি ভাবে আর কি সব কিছুতে, কেন হবে না, নাম দিলে কি অসুবিধে আছে, দিয়ে দে, এরকম ব্যাপার আর কি। তো বাবাই জোর করে নাম দেওয়া করা, এবং আমি লিখে, আমার কাজ হয়েছিল শুধু লেখা, বাবাই সেটা নিয়ে গিয়ে খড়দা শ্যামসুন্দর মন্দিরে পৌঁছে দিয়েছিল। তো ওই যাই হোক, সেবার তো হলো, পুরস্কার পেলাম, সব কিছু হলো, প্রথম পুরস্কার হলো, শ্রী গুরুদেবের কৃপায় পুরস্কার আনতেও গেলাম, প্রচুর আনন্দ, সব কিছু হলো। ঠিক তার পরের বছর ওরা আবার আমাকে ডেকেছিল যে ওখানে পাঠ করবার জন্য। আর যেদিন পুরস্কার আনতে গেছিলাম সেদিনকেও নিতাই চাঁদের কথা ওখানে পাঠ করতে হয়েছিল, না দেখে বলতে হয়েছিল, পাঠ ঠিক নয়। তো শ্রী গুরুদেব সব কিছু দেখিয়ে দিয়েছিলেন, শিখিয়ে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন কিভাবে কী করতে হবে। পরের বছর ঠিক ওই সময় নিত্যানন্দ ত্রয়োদশীর সময়টা করেই ওরা আবার আমাকে ডেকেছিল, কিন্তু সেবার আমার প্রচণ্ড শরীর খারাপ, আর আমি যেতে পারছি না বলে আমার খুব মন খারাপ, পেটের অসুবিধে ছিল। এবার খুব কষ্ট হচ্ছে। তো সন্ধেবেলায় শ্রী গুরুদেব এরকমই সময়, সাড়ে সাতটা না পৌনে আটটা এরকম সময় উনি ফোন করে আমাকে বললেন যে তোকে এরকম ডাকছে, চলে যা। সাহস করে, আজকে যে সাহসটা আছে সেদিন সেটা ছিল না, বা সেদিন সেই অতটা, সেদিন তো তিনি সামনে ছিলেন, ওই জন্য না সেই জিনিসটা বোধহয় তখনও আসেনি আর কি, যে না ঠিক আছে উনি আছেন, উনি বলছেন যখন কোনো ব্যাপার না, বেরিয়ে পড়ি, সেই জায়গাটা সেদিনকে ছিল না। তাহলে আমি সেদিন বেরিয়ে যেতে পারতাম। উনি বলছেন যে ওরা তোকে আমন্ত্রণ জানিয়েছে তাও যাবি না। তা আমি বললাম আমার শরীরটা ভালো না, এরকম এরকম পেট খারাপ, এরকম। আমি কি মরে গেছি? আমি তো মরিনি এখনো, তুই এত মন খারাপ কেন করছিস? যা হবে হবে। কিন্তু তাও উনি বলছেন, কিন্তু তাও মনে হচ্ছে যে যদি অসুবিধা হয়, এতটা শরীর খারাপ নিয়ে আমি এতটা রাস্তা যাব কী করে? শুধু গেলেই হবে না, ওখানে গিয়ে পাঠ করতে হবে, কিভাবে করব এরকম। এত কিছু ভাবার দরকারই পড়ে না, উনি যখন বলে দিলেন। কিন্তু সেই মুহূর্তে শরীরটা এত খারাপ ছিল যে সেই সাহস করে যে বেরিয়ে পড়া, সেটা বেরিয়ে পড়তে পারিনি। কিন্তু গুরুদেব যেটা বলে দিচ্ছেন সেটা যদি সাথে সাথে করা যায় না, তাহলে কোনো অসুবিধেই থাকে না। হয়তো আমি ওখানে পৌঁছে গেলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম, মানে ভাবতেই হতো না। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু সেই দিনের সেই সুযোগটা আমি হারিয়েছিলাম। আজকে পাঠ করতে গিয়ে আমার সেই পুরনো কথাগুলো মনে পড়ছে। আর ঠিক ওই নিত্যানন্দ ত্রয়োদশী কদিন আগেই গেল, ওই সময়েরই এটা ঘটনা। উনি ওরকম মানে ফোনেই বলছেন যে কেন রে মা, আমি তো আছি, আমি আমি বলছি যখন তুই যা না। কিন্তু আমি সেদিন সাহস করে যেতে পারিনি। আমি বলছি না ঠাকুর, আমার শরীরটা ভালো না, আমি পাঠ করতে পারবো না। আজকে যেটা, আজকের এই পাঠ, এটাও তিনিই করিয়ে নিচ্ছেন। আমার খুব আনন্দ হতো যখন পাঠ করতে বসি, তখন মনে হয় যে কোথাও না কোথাও তিনি অলক্ষ্যে থেকে তিনিই করিয়ে নিচ্ছেন, আর তিনি হয়তো সামনেই আছেন, আমি দেখতে পাচ্ছি না, তিনি নিশ্চয়ই আমার পাঠ শুনছেন। তো সেদিনও খড়দার শ্যামসুন্দর মন্দিরে যখন প্রথম পাঠ করি কুঞ্জবাটিতে, আমার সবসময় মনে হচ্ছিল শ্রী গুরুদেব সামনে রয়েছেন, আর এত স্মুথলি তিনি পুরো পাঠটা করিয়ে নিয়েছিলেন। আমি প্রথম দিনের কথা বলছি। দ্বিতীয়বার ওরা যখন আমাকে ডেকেছিল তখন এতটাই শরীর খারাপ ছিল যে আমি যেতে পারিনি। আর যদি তুচ্ছ করে বেরিয়ে পড়তাম, এই যে নির্ভরতা, এটা জেনে তিনি বললেন যে না আমি ডাক্তার দেখাবই না, যে ভবরোগের বৈদ্য সামনে বসে থাকলে, তো সেদিন সেই নির্ভরতা আসেনি। ভবরোগের বৈদ্য যদি বলে দেয় যে না তুমি যাও, সেই বিশ্বাসের উপর, বিশ্বাসে কি না হয়, সেই বিশ্বাসের, আজকে সবাইকে আমি এটুকুনি বলতে চাই যে যদি কারোর সেই জায়গাটা এসে যায় না, তাহলে তার আর কিছু লাগে না। আমাদের বিশ্বাসটা একটু টলমলো আর কি। আমরা অনেক কিছু ভেবে ফেলি, এটা করব না, জয়গুরু বলে যে কোনো কাজ, শ্রী গুরুদেব বারবারই বলতেন জয়গুরু বলে করে ফেলো, দুমন করবে না আর কি, দুমন করলে মুশকিল আর কি। ওই যে একবার আটকে গেল, বাধা পড়ে গেল, তো তারপরে আর, ওই যে একবার বাধা পড়েছিল, তারপর আর দীর্ঘ বেশ কয়েক বছর আমার আর মানে এইভাবে নিজে নিজে বই পড়তাম, কিন্তু এইভাবে পাঠ করা আর হয়নি। ওইটা আটকে গেল। ওইটা যদি সেদিনকে যেতাম শ্রী গুরুদেবের কথা শুনে, তাহলে স্বামীর সামনে, শ্যামসুন্দরের সামনে কুঞ্জবাটির মতন জায়গায় বসে পাঠ করার সুযোগ আমি হারিয়েছি। আজকে সত্যিই এটার জন্য
খুব কষ্ট হয়, কিন্তু যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আজ আবার শ্রী গুরুদেব সুযোগ করে দিয়েছে পাঠ করবার। এটা তার অনেক বড় কৃপা। জয় গুরু। আজকের এই পাঠকে আর দীর্ঘায়িত করব না। বড্ড বেশি আমি হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছি কথা বলতে বলতে, থেমে যাচ্ছি বারবার। তো সেই কারণের জন্য আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গুরু কৃপা হি কেবলম।